কেমন মায়ার নবী আমার। নবীর বয়স যখন 25, সব নবী রসুল তথা সারা দুনিয়ার মানুষের মধ্যে আমার রসুল আলাদা, শক্তি আলাদা, যৌবন আলাদা। আর সেই রসুলের 25 বছরের যৌবন আরো কত কঠিন, কত শক্তি। ঠিক সেই সময় আল্লাহর আইন হয়ে গেল, দুইজন স্বামী বিদায় করার, একজন বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছর বয়স, একাধিক সন্তানের মা, 25 বছরের ভরা যৌবনওয়ালা নবী আমার জীবনে কোনোদিন বিবাহ করেন নাই। 40 বছরের বিধবা নারী, দুইজন স্বামী চলে গেল, একাধিক সন্তানের মাকে রহমতের নবী বিবাহের বন্ধনে নিয়েছেন। নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর করলেন এবং ওই ঘর থেকে রহমতের নবীর 4 কন্যা চলে আসলো। আরবের মানুষ ছেলে পছন্দ করে, মেয়ে করে না, অথচ রহমতের নবীর 4 কন্যা, কোনো ছেলে নাই। নবী বলেন, ও কন্যার বাবারা, একটা কন্যা যদি তুমি পাও তুমি একটা জান্নাতের মালিক, 2 কন্যার বাবা যদি হও তুমি 2 জান্নাতের মালিক। মেয়েরা বাবাদেরকে যেই পরিমাণ কলিজা দিয়া ভালোবাসে, ছেলেরা এত ভালোবাসে না। রহমতের নবী বলেন, আমার একটা ছেলে নাই, 4 কন্যার বাবা। 2-1টা ছেলে হইয়া চলে গেছে দুনিয়ার থেকে। মক্কার কাফেরেরা চিল্লায় চিল্লায় কয়, মোহাম্মদের জীবন শেষ। কাকে? মোহাম্মদ যদি মরিয়া যায় তার বংশ আর থাকবে না, ছেলে নাই, বংশ জিয়াইয়া জিন্দা রাখবে কে? কিন্তু আজকে দেখো 1500 বছর হয়ে গেল, ওই বেঈমানের নাম দুনিয়ার কেউ জানে না। আর রহমতের নবীর বংশ এই পরিমাণ তাজা জমিনের মধ্যে আছে। নামাজ নাই, দাড়ি নাই, কিন্তু এমনও আশেকে রসুল, রসুলের মোহাব্বতে জীবনটা দেওয়ার জন্য রেডি। নবীজির যদিও জন্মগত ছেলে নাই, কিন্তু রসুলের রুহানি সন্তান এ জমিনে অভাব নাই। রহমতের নবী বললেন, আমার একটা ছেলেও না, আমি 4 কন্যার বাবা। বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা অতিষ্ঠ হয়ে যায়, আর ভালো লাগে না, তাড়াতাড়ি জালালি খতম করায় মারা দরকার। কিন্তু একটা মেয়ে যত যেখানে থাক পাগল হয়ে যায় বাবার একটা নজর দেখার জন্য, সহ্য করতে পারে না। এরে ভাই, রহমতের নবীর আদর্শ, কন্যা হত্যা বন্ধ হয়ে গেল। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, মক্কার খারাপ মানুষগুলো যখন নবীর আদর্শের মালা গলায় পড়ল, আসমান থেকে জিব্রাইল এসে লিস্টি দিয়া দিলেন। রহমতের নবী ঘোষণা দিয়া দেন, এই লিস্টিতে যাদের নাম আছে বিনা হিসাবে জান্নাতি, 10 জন সাহাবা জান্নাতি। জানা থাকলে বলেন, প্রথম সিরিয়ালে কার নাম, দ্বিতীয় সিরিয়ালে কার নাম, তৃতীয় সিরিয়ালে কার নাম, চতুর্থ সিরিয়ালে কার নাম? এদেরকেই আবার বলা হয় খোলাফায়ে রাশিদিন। রহমতের নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। আমার আদর্শ সুন্নত, আমার খোলাফা যারা খলিফা, এদের আদর্শের নাম সুন্নত। আঁকড়াইয়া ধরো, তাহলে তোমাদের জীবন সফল হবে। আমারটাও সুন্নত, আমার ছাত্র, আমার খলিফা সাহাবায়ে কেরামের আদর্শ সুন্নত। তারা আমার কেমন খলিফা, যে তারা রাশেদিন, নির্ভেজাল পথ দেখানেওয়ালা। বলে কেমন নির্ভেজাল? মাহদিয়িন, চূড়ান্ত হেদায়াত প্রাপ্ত আমার পথ প্রদর্শক। জান্নাতের টিকিট হাতে চলে আসলো জিন্দা অবস্থায়, শুধু রহমতের নবীর আদর্শ। এরে আল্লাহর বান্দা, যুবক বাবারা, অনুরোধ করে বলছি, একটা কথাই অন্তরকে জমা দাও। যদি সফল ডাক্তার হতে চাও, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, উলামায়ে কেরামের দোয়া নিও। যদি 3 জায়গায় বেয়াদবি করো, জীবনটা মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে। তবে আজকে একটা ওয়াদা করে এখান থেকে চলে যাও,
মা বাবা এবং শিক্ষক আর উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিতে যদি নাও পারি, বরদোয়া নিবা না, এই একটা ওয়াদা করো। মা বাবার থেকে দোয়া যদি নিতে নাও পারো, কি নিবা না? বরদোয়ার কাজ করবা না, সাবধান। শিক্ষকের সাথে এমন বেয়াদবি করবা না যে অন্তর থেকে বরদোয়া আসবে। উলামায়ে কেরামের সাথে এমন কোনো কাজ করবা না যে অন্তর থেকে কষ্ট পেয়ে বরদোয়া চলে আসবে। আল্লাহর কাছে তওবার দরজা খোলা। মনের এতটুকু বুঝাও যে আমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে যদি নামাজ পড়ে আমি কেন পারি না? ও আল্লাহ, আমাকে মাফ করে দাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আম্মা জান, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। ও আল্লাহ, মাফ করে দাও। স্বামীর মাল, স্বামী মরে গেল তো আপনারই হয়ে যাবে, স্বামীর মাল কেন নষ্ট করেন? যুবক বাবারা, বাবায় মারা গেলে তোমার সব সম্পদ হয়ে যাবে, অতএব তুমি বাবার সম্পদ মনে করে নষ্ট করো কেন? এক সময় তো আফসুস করিয়াও লাভ হবে না রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। আর মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। মা বোনদের বলবো তওবা করেন, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবার ভয় নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা এখনো আছে, আপনিও রেডি হয়ে যান। আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, তওবা করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। নবীজি বলেন, আমি বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ায় ধরো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। একটা হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নত, আদর্শ। তাহলে একমাত্র উত্তম আদর্শ কার মধ্যে আছে আমাদের জন্য? রসুলের মধ্যে। কার মধ্যে বলেন? আর কার মধ্যে? কি বলবেন? তাহলে পীর সাহেবের মধ্যেও নাই? পীর সাহেবের মধ্যে আছে তো মদিনারটা। সকালবেলা সূর্য উঠবে, আয়না ধরবেন, আয়না, আয়নাটা, সূর্যটা আয়নার মধ্যে দেখা যায়? কথা বলেন না কেন? দেখা যায়, দেখা যায় না? পুরা আয়নাটার ভেতরে সূর্য দেখা যায়। তার মানে কি এটা আলাদা সূর্য না ওই মূল সূর্যই? মূল সূর্য। তাহলে এখানে আয়নায় সূর্য দেখে কেউ বলতে পারবে না যে আয়নার সূর্য এটা আলাদা সূর্য। মূলত ওই সূর্যের ছবি, ওই সূর্যের কপি। ঠিক পীরের কাছে, আলেমের কাছে যদি আদর্শ থাকে রসুলের, এটা আয়নার মতো। পীরের কোনো নিজস্ব আদর্শ না, মদিনার আদর্শ। কথা বুঝেন নাই? আচ্ছা, এবার দেখেন তো, সূর্যটা আয়নার মধ্যে যখন আসে, এবার সূর্য মনে করেন এদিক থেকে আসছে, একটু বাঁকা করে যদি আয়নাটা একদিকে ধরেন, তাহলে ওই আলো দিয়ে আবার নতুন করে আয়না থেকে আরেকটা আলো বিপরীত দিকে যায় না? যায় না? সেখানে অন্ধকার থাকলে দেখা যায় কিছু? বলেন। হুজুরের মধ্যে নিজস্ব কোনো আলো নাই, মদিনার আমল সুন্নতের পাওয়ারে যখন ভিন্ন দিকে, বান্দার দিকে আলাদাভাবে নজর দেন, কলবের তাওয়াজ্জু দেন, তখন ওর ভেতরে অন্ধকার থাকলে সব আলোকিত হতে থাকে। এটা কি পীরের ব্যক্তিগত আলো? কোন আলেমের ব্যক্তিগত আলো? মূলত সুন্নতের আলো, দ্বীনের আলোটাই ভেতরে আছে, আর এই ফোকাসে অন্য জায়গার অন্ধকার দূর হয়ে যাচ্ছে। কথা বুঝাইতে পারছি? তো মূল কথা কি? রসুলের আদর্শ ছাড়া উত্তম আদর্শ দুনিয়াতে আর কারো কাছে, বাকি আদর্শ আছে, উত্তম নাই। যেমন আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ। এক কথায় আমি সব জায়গায় বলি, সব আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই পাক।
সব আদর্শ নাপাক। কেন নাপাক? ব্যক্তিগুলোই নাপাক। তিন বেলা ভাত খাইয়ে যারা মদের বোতল নিয়ে দৌড়ায়, এর বিবেক পাক না নাপাক? আপনাদের জানা আসেনি মদ পান করে কেউ জিকির করে, তেলাওয়াত করে, বরং বৌরে মা বলে ডাকে, ওর ধুলঙ্গ হয়ে যায়। তাহলে তার দেমাগ ঠিক? যার দেমাগ ঠিক নেই, ওর থিওরি যা আসবে তাও ঠিক নেই। আর ভুল থিওরিতে মানুষ যখন কদম দেয় তখন নিজেরও ক্ষতি হয়, অন্যেরও ক্ষতি হয়। কথা বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। খুব কঠিন হালাত। রসুলের আদর্শ ১৫০০ বছর পরে আজও পবিত্র। মহামারী করোনাকে কে ভুলবে? গোটা দুনিয়া কাঁপায় দিছে। সব দুনিয়া অন্ধকার, স্তব্ধ। স্কুল, কলেজ, ভার্সিটি, ফ্যাক্টরি সব, কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আপনি মানেন বা না মানেন, সত্য কথাটা অন্তত স্বীকার করিয়েন। যদি মানুষ হয়ে থাকেন, কোনো মাদ্রাসা বন্ধ হয়েছে? একজন কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা করোনায় মরে নাই। করোনায় মরে নাই। করোনার টাইমে মরেছে, কিন্তু করোনায় মরে নাই। কোন কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা ভিক্ষা করার রাস্তায় যায় নাই। আজও দেশের করুণ হালাতের মধ্যে কোরআন যাদের কাছে আছে, আদর্শ রসুলের যাদের কাছে আছে, আর এখনো এই মুহূর্তেও সম্মানের সাথে আছে। রসুলের আদর্শ যেমন পবিত্র, এই পবিত্র আদর্শ যেখানে যাবে সেই জায়গা পবিত্র, সে মানুষটা পবিত্র। আর অন্যদের আদর্শ যারা লালন করে, তারা বলে আমি একা থাকবো আর সব মাইনাস করো, আমার চান্দাবাজি আর ধান্দাবাজি যেন বন্ধ না হয়। তাদেরটা সব চলবে। আমাদের বরিশাল গ্রামে একটা কথা বলে, নিজের বেলায় টাইন্যা দরিস, অন্যের বেলায় বান্যা মরিস। অর্থাৎ নিজের বেলায় সব ঠিকঠাক রাখো, নিজের কাছে রাখো, অন্যের বেলায় মরিচের মতো সব ছিটকে ফেলে দাও। জুলাই আগস্টের আন্দোলনের পরে আবার কেন আন্দোলন হবে? কিসের স্বাধীনতা করলেন? কিসের স্বাধীন? করেন, আরো করবেন, আরো আন্দোলন করবেন। খোদার কসম, হাজারবার ওয়াল্লাহি 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 বিল্লাহি তাল্লাহি, কোটি বার আল্লাহর কসম, ইসলাম ছাড়াই জমিনে শান্তি আসবে না। এ বলতে বলতে মরে যাব, আপনিও মরে যাবেন। শান্তির ঠিকানা ইসলাম, আর কিছু না। কেউ দিতে পারবে না, সম্ভব না। মোবাইল বানানোওয়ালা ক্যাটালগ দিছে কিভাবে চালাইলে মোবাইল ঠিক থাকবে। আসমান, জমিন, গ্রহ নক্ষত্র, মানুষ বানানোওয়ালা আল্লাহ, তিনি ক্যাটালগ দিয়েছেন কোরআন আর রসুলের আদর্শ। এগুলি মানলে মানুষ শান্তিতে থাকবে, সম্মানে থাকবে। দেখেন, আমরা হুজুরেরা শুধু সম্মানে আছি। রসুলের আদর্শ যদি কোনো আওয়ামী লীগের লোক মেনে থাকে, অন্যায় না করে, জুলুম না করে, এরকম লোকও এখনো দেশে নাই, বিএমপির মধ্যে নাই, তাহলে আপনি কেন বলবেন শুধু হুজুরেরাই শান্তিতে থাকবে? মূল কথা, রসুলের আদর্শ যার কাছে আছে তার সম্মান আছে, ইজ্জত আছে। রসুলের আদর্শ, একটা মানুষকে দেখা হলে আগে সালাম দাও। রসুলের আদর্শ, ঘর থেকে যখন তুমি বের হও ডান পা দিয়া বের হও, এবং বের হইয়া তুমি একবার দরুদ শরীফ পড়ো, যে দরুদ নামাজে পড়ি। একদল ফেরেশতা আল্লাহ তোমার কাছে পাহারা দেওয়ার জন্য পাঠিয়ে দিবেন ঘরে আসা পর্যন্ত। তুমি ঘর থেকে বের হয়ে যাকে দেখবা তার জন্য দোয়া করবা, আল্লাহ এই লোক যে উদ্দেশ্যে বের হয়েছে তার উদ্দেশ্য তুমি পূরণ করো। নেক উদ্দেশ্য,
ওরটা পূরণের আগে খোদার কসম আল্লাহ আপনারটা পূরণ করে দিবেন। আপনি যদি দোয়া করেন আল্লাহ সবাইকে মাফ করে দাও, খোদার কসম সবাইকে মাফ করার আগে আল্লাহ আপনাকে মাফ করবেন। না, আপনি দোয়া কি করেন? নিজেরটা করেন, আর কারোর জন্য করেন। ওই এক মূর্খ মসজিদে গিয়া ইমাম সাহেবরে, খতিব সাহেবরে বলে, আমার আব্বার নামে একটু দোয়া করেন নাম নিয়া। নিয়ত করছে হুজুর দোয়াটা সুন্দর করে করলে 1000 টাকা হাদিয়া দিব। মোনাজাতের ভিতরে দেখি ইমাম সাহেব আরো 4 জনের নাম নিছে। মোনাজাতের ভিতরে মাথা গরম হয়ে গেছে, আব্বার দোয়া 4 ভাগ হয়ে গেছে। উনিও হাদিয়ারে 4 ভাগ করছে। কইরা মোনাজাতের ভিতরে তো মাথা গরম হয়ে গেছে। 100 কি 200 টাকা দিয়ে এরপরে মসজিদ থেকে ইমাম সাহেবের দিয়া যায়, আর কয় নেন এরমি কইরেন। এরম মূর্খ আছে না নাই? আর এক মূর্খ কয় দোয়া সুন্দর হয়েছে, আব্বার নাম তো কইলেন না। আব্দুর রহমান আমার বাবার নাম যে বললেন না, তো দোয়া তো নোয়াখালী আব্দুর রহমানের ভিতরে চলে গেছে। আল্লাহ তো চিনে না কোন আব্দুর রহমান। এরম মূর্খ আছে না নাই? ইসলাম যদি মানতো এই মূর্খতা থাকতো, এই মূর্খতা থাকতো না। বলে ইসলামে রাজনীতি নাই। রাজনীতি না করা এক জিনিস, নাই বলা আর এক জিনিস। আপনি ইসলামের রাজনীতি করেন না, আপনাকে গালি দেওয়ার কোনো অনুমতি নেই। কিন্তু যদি বলেন ইসলামের রাজনীতি নাই বা করি না, পছন্দ করি না, তাহলে মূলত আপনি কোরআনের একটা বিধানকে অস্বীকার করার কারণে আপনার ঈমান নাই। আপনি নামাজ পড়েন না, গালি দেওয়ার কোনো সুযোগ নাই আপনাকে। কিন্তু যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, তাহলে আপনি গালি দেওয়ার আগেই বেঈমান। আপনি দাড়ি রাখেন না, কারো গালি দেওয়ার অনুমতি নেই। কিন্তু যদি আপনি বলেন আমি দাড়ি পছন্দ করি না, আপনি বেঈমান। দাড়ি না রাখা আর পছন্দ না করা কি এক? নামাজ না পড়া আর পছন্দ না করা কি এক? দুনিয়ার সব চলে। মসজিদের মতো পবিত্র জায়গায় গিয়া নাপাক নোংরা রাজনীতির নাম নিয়ে ভোট চায়, সব হালাল। ইমাম সাহেব ইসলামের কথা বলবে রাজনীতির আলোকে, ইসলামের কোরআনের, বলে সম্ভব না। এই আটকা শিকলে বন্দি আর কত কাল থাকবেন? কিসের কারণে? পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন, আল্লাহ আমাকে পারবেন না? তো কিসের ভয়? ভয় তো আপনাকে করবে সব বেঈমানরা। আপনি কেন ভয় করেন? কয় আমিও একটু নাপাক টাপাক ফাঁকে পোকে খাই, ভোটের আগেও খাই, সামনে আবার খাবো। একটা চায়ের দোকান দিছি, তাও লোনের টাকা উঠাইয়া। আমার ইমান তো বুঝেন কোন হালাতে আছে। তা আমি কেমনে আর বিরোধিতা করি? আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ, এর মতো দামি আদর্শ আর। এই আদর্শ নিয়ে রসুল আগমন করলেন রবিউল আউয়ালে মক্কায়। তখন মক্কার মানুষের আদর্শ কেমন? পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ। কত খারাপ! বলে কন্যা হলেই বাবা গলা টিপে হত্যা করে। বাজারে যায় না লজ্জায়, কন্যা হয়েছে লজ্জা। কিয়ামতের দিন আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ জিগাইবেন, ওই হত্যা হওয়া কন্যাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই কন্যাটাকে জিজ্ঞেস করবে তোরে হত্যা করা হলো কেন? অন্যায় করছে বাবা। বাচ্চা তো বলতে গেলে কথাই বলতে পারে না। ওই বাবারে না আল্লাহ জিগাইব জুতার বাড়ি দিয়ে, ওই বেঈমান তুই তোর কন্যাটাকে হত্যা করলি কেন? আল্লাহ কয় না, ওরে জিগাবো না। কারে জিগাবো? কন্যাকে। কেন? বলে বাবা এত বড় অপরাধ করেছে, আল্লাহ পাক লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমানের দিকে দিবেন না। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত।
এমন এক পরিবেশ, কন্যা হত্যা করা হয়, নারী সমাজের বোঝা, বিধবা সমাজের বোঝা। রহমতের নবী আসলেন মাত্র। আম্মাজান আমেনা বলেন, দুনিয়ার মা বাচ্চা গর্ভে আসা মাত্র মাথা ব্যথা, কত পেরেশানি, কত অসুস্থ। আমি আমেনার কিছুই হয় নাই। দুনিয়ার বাচ্চা মায়ের গর্ভ থেকে প্রসবকালে রক্ত যায়, ব্যথা, কান্না, আমার কিছু হয় নাই। দুনিয়ার সন্তান আসে খতনাবিহীন, আমার সন্তান খতনাকৃত অবস্থায়। দুনিয়ার সন্তান আসিয়া কান্না করে, আমার সন্তান মুহাম্মদ আসিয়া শুকর আদায় করে আল্লাহর প্রশংসা করেছেন। রহমতের নবী আসা মাত্র ওই যে কন্যা সন্তান অনেক মায়ের গর্ভে আছে, আসলেই বাবা মেরে ফেলবে। এতদিন মারতো কেন? সমাজে কোনো ভালো মানুষ নাই, সব খারাপ। ঈসা নবী চলে গেছেন, রহমতের নবী আসবেন, মাঝখানে কোনো মুরব্বী নাই। যারা মুরব্বী মানে না বা নাই, এদের মুরব্বী অটো শয়তান, অটোমেটিক। কি আচ্ছা, যারা বলে আমরা মুরব্বী মানি না, কেন? খায় ব্যক্তি পূজা শিরিক, মাযহাব মানি না, এই মানি না, সেই মানি না। খোঁজ নিয়ে দেখেন, এদের মতো ব্যক্তির গোলাম আর কেউ নেই। এরা সব থেকে ব্যক্তির গোলামি বেশি করে। আর আমরা পীরের কাছে যাই, তাবলিগে যাই, আলেম ওলামাকে মানিয়া চলি, ইমাম খতিবদের মানি একমাত্র আল্লাহর কোরআন বুঝার জন্য, সুন্নত বুঝার জন্য, আমল চিনার জন্য। তাও কতক্ষণ? কোরআন হাদিস অনুযায়ী তারা আমাদের পথ দেখাবেন যতক্ষণ। আর ওই ব্যক্তির গোলাম যারা, এরা বলে জাহান্নামেও যদি যাওয়া লাগে আমার মুরব্বিরে ছাড়ব না, পীরেরে ছাড়ব না। তাহলে ওই মক্কায় কি নাই? গেছে 1 মিনিটে ভুলে গেছে। এখন বয়ান না, দোয়া করে যাব। তারপর আপনারা কষ্ট করে আসেন, সেই জন্য যতটুকু পারি বলতেছি। উঠা বসা করেন না, নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না, অন্যের ক্ষতিও করিয়েন না। রহমতের নবী আসলেন, মুরব্বী আসছে না? আসছে না? এখন যদি সে আকাম কুকাম চলে তো রসুলের উপরেই বদনাম এসে যায়। দুনিয়ার কেউ যদি না জানে, আল্লাহ তো জানতেছেন। ভবিষ্যৎ মানুষ এটি হিসাব রাখবে। মোহাম্মদ এত দামি, দুনিয়াতে আসার পরে কেন আবার এই আকাম চলল? আল্লাহ পাক কুদরতি এলেম দিয়া জানিয়া নবী যখন আসছেন, ওই সময় যত মায়ের গর্ভে বাচ্চা ছিল সমস্ত বাচ্চাকে আল্লাহ কুদরতের দ্বারা ছেলে বানায় দিলেন, একটাও মেয়ে নাই। ওই সময় মেয়ে আসবে আর জবাই করবা, এটা রসুলের ইজ্জতের উপর আক্রমণ। বিধবা নারী আরবের দুশ্চরিত্রওয়ালারা পছন্দ করে না। আল্লাহ তার জীবনের তরে বিলীন করে নারীর মর্যাদা বাড়ায় দিলেন কিয়ামত পর্যন্ত। শুধু কিয়ামত, কিয়ামতের দিনও নারীদের। এই মেয়ে উঠা বসা করেন কেন? কিয়ামতের দিনও নারীদের মর্যাদা। যাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, পাশে দাঁড়ায় পিছন থেকে চলে যাইতেন, কে দেখতো আর কি ক্ষতি হইতো? ভেতরে ঢুকছেন কেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। কিয়ামতের দিন ও নারীর মর্যাদা কেমন? 4 জন নারী। কয়জন? 4 জন নারী কিয়ামতের ময়দানে। জান্নাতের দরজা কয়টা? 4টে বলে। চিন্তা করছেন? একটু ঠান্ডায় সব শেষ। এক জায়গায় তাকওয়ার বয়ান করছি যে গুনাহ থেকে নিজের যে বাঁচায় রাখে সে মুত্তাকি। 2-4 মিনিট বুঝাই টুজাই আবার ঘুরাই আইয়ে বললাম, মুত্তাকি যে গুনাহ থেকে জীবনকে বাঁচায় রাখে সে কি? একজনের সামনে বক কাফের।
বেউস, আর এই মোবাইল নিয়ে হইলে আর এক গজব। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। কিয়ামতের ময়দানে 4 জন নারীর ব্যাপারে জান্নাতের 8টা দরওয়াজা খোলা হবে। হিসাব টিসাব নাই, হিসাব শুরুই হয় নাই। জান্নাতের 8টা দরওয়াজা থেকে 8 জন দারওয়ান ফেরেশতা 4 জন নারীকে ডাকবে, আসো আমার দরজা দিয়া দরজা খোলো, কোনো হিসাব লাগবে না। কয়জন নারী? 4 জন নারীকে ডাকবে, আসো। এর মধ্যে আমগো তাসলিমা নাসরিন একজন। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? হা, 4 জন নারীকে ডাকবে। তো মর্যাদাটা কেমন চিন্তা করেন তো। রহমতের নবীর কোনো তুলনা আছে? বলেন আছে? কোনো তুলনা নেই। আল্লাহ তাকে কঠিনভাবে বাছাই করছেন। কেমন বাছাই? আল্লাহ বলেন, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু। সব নবী রসুল আমি আল্লাহর বড় আশিক, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবী রসুল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। এবার বুঝেন নবীরে কেমন করে আল্লাহ বানাইছে। চিন্তা করলে মাথা গরম হয়ে যাবে। আসলে আমার মাওলা কত কুদরতের মাওলা। দুনিয়াতে আসার আগে রসুলের আব্বাকে নিয়ে গেলেন, 6 বছরে মা হারায় ফেললেন। 8 বছর রসুলের বয়স। চাচা আব্দুল মুত্তালিব বিদায় বেলা আবু তালিবের হাতটা ধইরা দাদা মুহাম্মদের হাত ধইরা কয়, রে আমার সন্তান আবু তালেব, আমার নাতিরে তোর হাতে আমানত দিলাম। দুনিয়াতে আসিয়া বাবাকে ডাক দিতে পারে নাই। 6 বছরে মা হারা আমার নাতি বড় অসহায়। আমার নাতিরে কষ্ট দিবি না। নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইতো, মাঝে মাঝে কান্না করত, মাকে তালাশ করত। আবু তালেব, আমার নাতি যেন কোনোদিন কান্না না করে, কষ্ট না পায়। কেমন ভাবে আল্লাহর রসুলকে আল্লাহ আগের থেকেই লাইন করে নিয়ে আসছেন। মুহাম্মদের এত পাওয়ার কেন? কোনো বেঈমানের বাচ্চা যেন বলতে না পারে বাবার পাওয়ার, দাদার পাওয়ার, হ্যাঁ, নেতার পাওয়ার। কোনো নেতা নাই। রহমতের নবীরে গালি দেয়, নবী গালি দেন না, গালির জবাবও দেন না, কোনো পাওয়ার নাই। মানুষ যেন ভালো করে মনে করে মুহাম্মদের একমাত্র পাওয়ার হলো আল্লাহ তাআলার কুদরত। এরপরেও দুনিয়াতে কত কষ্ট। এক তো সব নবী রসুলদের থেকে নবী আমার আলাদা। কেমন আলাদা? রহমতের নবী যেখানে কদম দেন সেখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত মেশকের ঘ্রাণ। নবী যখন রাস্তা দিয়া চলে, রাস্তার দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেন। সুবহানাল্লাহ না? নবী যখন রাস্তা দিয়া চলেন, জঙ্গলের প্রাণীরা রসুলকে সালাম জানান। রহমতের নবী যখন রাস্তা দিয়া চলতেন, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুলের কষ্ট না হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম পড়লে আমি এটাকে বোতলে আটকায় দিতাম, আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। আমি ওহুদের ঘটনা বলছি জীবনে বহুবার। বলতে গিয়ে বলতাম, ওহুদের ময়দানে রসুলের যখন দান শহীদ হয়ে গেল, বেঈমানরা ঘোষণা করলো মুহাম্মদ দুনিয়ায় নাই। কিন্তু শেষ পর্যায়ে হযরত আলী পাশে কয়েকজন সাহাবা নবীকে উঠাইলেন, কাঁধে ধইরা ভর করায় নবীকে পাহাড়ের পাশে নিলেন, উহুদ পাহাড়। ওই পাহাড়ের যেখানে রসুল বসছেন আর একটু জায়গায় নবী শুইয়া শুইয়া একটু বিশ্রাম করেছেন। ওই জায়গা থেকে ১৫০০ বছর পর্যন্ত শুধু এখনো মেশকের ঘ্রাণ।
এই বয়ান জীবনভর করছি, কিন্তু ওই জায়গাটায় যেতে পারি নাই। কয়েকদিন আগে বাইতুল্লাহ গেলাম, মদিনায় গেলাম, শুনলাম ওই জায়গা এখন আর ব্যারিকেড নাই, সরকার ছেড়ে দিছে। দৌড়াইয়া গেলাম, গিয়া যখন ওই পাথরের পার্শ্বে দাঁড়াইলাম, ভেতরে ঢুকার আগে আল্লাহর কসম ঘেরান আসতেছে। সিনাটা দিয়ে একটু হালকাভাবে ঢুকা যায়, ঢুইকা ভাবলাম এত ঘ্রাণ, যেটা দুনিয়াতে কোনো ঘ্রাণের সাথে তুলনা নাই। ভাবলাম আবার ভালো করে তাকাইয়া, কোনো কেউ আবার আতর মেখে গেল নাকি রাতের আধারে। দেখলাম না, আল্লাহর কুদরত, এমন একজন রহমতের নবী আল্লাহ আমাদের দান করেছেন। ওই রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। আরে রসুল যদি গরম চোখে তাকায়, ও জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। রসুলের চোখেই পাওয়ার। সেই রসুল দোয়া যদি করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু পেটে পাথর বাঁধলেন। কেমন মায়ার নবী আমার! নবীর বয়স যখন 25, সব নবী রসুল তথা সারা দুনিয়ার মানুষের মধ্যে আমার রসুল আলাদা, শক্তি আলাদা, যৌবন আলাদা। আর সেই রসুলের 25 বছরের যৌবন আরো কত কঠিন, কত শক্তি। ঠিক সেই সময় আল্লাহর আইন হয়ে গেল, দুইজন স্বামী বিদায় করার, একজন বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 40 বছর বয়স, একাধিক সন্তানের মা, 25 বছরের ভরা যৌবনওয়ালা নবী আমার জীবনে কোনোদিন বিবাহ করেন নাই। 40 বছরের বিধবা নারী, দুইজন স্বামী চলে গেল, একাধিক সন্তানের মাকে রহমতের নবী বিবাহের বন্ধনে নিয়েছেন। নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর করলেন, এবং ওই ঘর থেকে রহমতের নবীর 4 কন্যা চলে আসলো। কয় কন্যা? 4 কন্যা। কেমন রহমতের নবী আমার! আরবের মানুষ বিধবা পছন্দ করে না। রহমতের নবী ভরা যৌবন, 25 বছরে 40 বছরের নারী উম্মাহাতুল মুমিনিন খাদিজাকে বিবাহ করে প্রমাণ করে দিলেন, কিয়ামত পর্যন্ত নারীর মর্যাদা সবার উপরে। ইসলাম দিয়েছে, আর কোন ধর্মে নারীর মর্যাদা দিতে পারে নাই, বরং নারীর উপরে সব ধর্মওয়ালারা করেছে জুলুম। আমগো আম্মা জানেরা বুঝতে পারে নাই, আর জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে তাদের আকল তো অর্ধেক। যত ভিটামিন খাক আর যত ডিগ্রি নিক, পুরুষের জ্ঞানের অর্ধেক। কিয়ামত পর্যন্ত আর ইসলাম ছাড়া নারীর মর্যাদা বাড়াতে পারবে না। আরবের মানুষ ছেলে পছন্দ করে, মেয়ে করে না, অথচ রহমতের নবীর 4 কন্যা, কোনো ছেলে নাই। নবী বলেন, ও কন্যার বাবারা, একটা কন্যা যদি তুমি পাও, তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যার বাবা যদি হও, তুমি 2 জান্নাতের মালিক। আল্লাহ খোলা আকাশ, একেবারে আল্লাহর দিকে তাকাইয়া দিলে বুকে হাত দিয়ে বলতে পারবেন, ঘরের মধ্যে একটা কন্যা সন্তান কি গজব না রহমত? একটা সন্তান মায়ের সাথে তেরামি করে, ঘাট তেরামি করে, বাবার সাথে করে, বাবার টাকা চুরি করে, মায়ের ডাও কেন? বান্ধবীর সাথে মোবাইলে এমবি ভরে কথা বলতে হবে, সারা রাত আকাম করতে হবে। এই জন্য মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, কোনো মেয়ে করেনি, করে না। তো কথা মেয়ে যে বিপরীত সাইডটা আকামের স্লোগান দেয়, ওই টাকা কোনো বাবায় দেয় না, মা দেয় না, ওই বদমার যুবক চরিত্রহীন এদিক থেকে টাকা ঢুকাইয়া দেয়। কি সত্য কথাটা স্বীকার করতে কষ্ট লাগে? ওরে পাওয়ার জন্য এদিক থেকে এমবি ঢুকাইয়া দেয়,
কয় তুমি খালি মিস কল দিয়েতেই যথেষ্ট, আমি এদিক থেকে লাইন ফাইন করে ফেলাম। ও ঘুমের তুইটা দেখে এমবি 1 মাসের আনলিমিটেড, কই তো নাই, রাত্রে ফেরেশতারা দিল। মেয়েরা সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, কপাল খারাপ হইলে তো মানবেন না। মেয়েরা বাবাদেরকে যেই পরিমাণ কলিজা দিয়া ভালোবাসে, ছেলেরা এত ভালোবাসে না। বলার ঘটনা না, শুনছি আপনারা ফেসবুক শরীফ চালান যারা, দেখেন নাই? বাবারে ছেলে মাইরা ফেলাইছে, আকাম করতে করতে এটি দেখার আর সময় আছে? আল্লাহ হেদায়াত দান করেন। এবার আসে এই যুবকরা, মিথ্যা বলবি না। তোমার ভাই আছে, বোনও আছে, খেয়াল করো, ভাই তোমাকে বেশি কলিজা দিয়া ভালোবাসে না বোন? এ যার বোন নাই তারা কেমনে বুঝাও? তোমার যদি বোন থাকতো তো তুমি কোনোদিন অন্যের বোনের উপরে আঘাত করতা না, ইজ্জত নষ্ট করতা না। তবে লিখে রাখ, কেউ যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টি দাও, মনে রাখবা তোমার স্ত্রীর দিকে অন্যের খারাপ দৃষ্টি এসে গেছে। তুমি যদি কারো মেয়ের দিকে খারাপ দৃষ্টি দাও, তোমার মেয়ের দিকে অন্যের খারাপ দৃষ্টি আসবে। তুমি যদি অন্যের বোনের দিকে খারাপ দৃষ্টি দাও, তোমার বোনের দিকে অন্যের খারাপ দৃষ্টি চলে আসবে। তুমি যদি অন্যের মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাও, তোমার মায়ের দিকে অন্যের খারাপ দৃষ্টি চলে আসবে। আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী বলেন, আমার একটা ছেলে নাই, 4 কন্যার বাবা। 2-1টা ছেলে হইয়া চলে গেছে দুনিয়ার থেকে। মক্কার কাফেরেরা চিল্লায় চিল্লায় কয় মুহাম্মদের জীবন শেষ। কাকে? মুহাম্মদ যদি মরিয়া যায় তার বংশ আর থাকবে না, ছেলে নাই, বংশ জিয়াইয়া জিন্দা রাখবে কে? কিন্তু আজকে দেখো 1500 বছর হয়ে গেল, ওই বেঈমানের নাম দুনিয়ার কেউ জানে না। আর রহমতের নবীর বংশ এই পরিমাণ তাজা জমিনের মধ্যে আছে, নামাজ নাই, দাড়ি নাই, কিন্তু এমনও আশেকে রসুল, রসুলের মোহাব্বতে জীবনটা দেওয়ার জন্য রেডি। নবীজির যদিও জন্মগত ছেলে নাই, কিন্তু রসুলের রুহানি সন্তান এ জমিনে অভাব নাই। রহমতের নবী বললেন, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা অতিষ্ঠ হয়ে যায়, আর ভালো লাগে না, তাড়াতাড়ি জালালি খতম করায় মারা দরকার। কিন্তু একটা মেয়ে যত যেখানে থাক পাগল হয়ে যায় বাবার একটা নজর দেখার জন্য, সহ্য করতে পারে না। এরে ভাই, রহমতের নবীর আদর্শ, কন্যা হত্যা বন্ধ হয়ে গেল। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, মক্কার খারাপ মানুষগুলো যখন নবীর আদর্শের মালা গলায় পড়ল, আসমান থেকে জিব্রাইল এসে লিস্টি দিয়া দিলেন। রহমতের নবী ঘোষণা দিয়া দেন, এই লিস্টিতে যাদের নাম আছে বিনা হিসাবে জান্নাতি। কয়জনার নাম? কয়জন? 10 জন। কয়জন? 10 জন সাহাবা জান্নাতি। জানা থাকলে বলেন প্রথম সিরিয়ালে কার নাম, দ্বিতীয় সিরিয়ালে কার নাম, তৃতীয় সিরিয়ালে কার নাম, চতুর্থ সিরিয়ালে কার নাম? এদেরকেই আবার বলা হয় খোলাফায়ে রাশিদিন। রহমতের নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার আদর্শ সুন্নত, আমার খোলাফা যারা খলিফা, এদের আদর্শের নাম সুন্নত। আঁকড়াইয়া ধরো, তাহলে তোমাদের জীবন সফল হবে। আমারটাও সুন্নত, আমার ছাত্র, আমার খলিফা সাহাবায়ে কেরামের আদর্শ সুন্নত।
তারা আমার কেমন খলিফা যে তারা রাশেদিন নির্ভেজাল পথ দেখানেওয়ালা। বলে কেমন নির্ভেজাল? মাহদিয়িন, চূড়ান্ত হেদায়াত প্রাপ্ত আমার পথ প্রদর্শক। জান্নাতের টিকিট হাতে চলে আসলো জিন্দা অবস্থায়। শুধু রহমতের নবীর আদর্শ